হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটিতে আমরা পর্ষদের যে টেস্ট পেপার আছে তার বিভাগ গ বা গ্রুপ সির যতগুলি তড়িতের থেকে যেসব কোশ্চেন এসেছে সবগুলি নিয়ে আলোচনা করব। তো প্রথম কোশ্চেন যেটা আছে 239 পেজে, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি লেখো। এই সূত্রটি কী ছিল এরকম যে যদি আপনি তড়িৎ প্রবাহের দিকে তার বরাবর সাঁতার কাটেন তবে আপনার মুখ যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু সেদিকে থাকবে এবং আপনার ডান হাত যেদিক নির্দেশ করবে চুম্বক ক্ষেত্রের দিক সেদিকে হবে। অর্থাৎ যদি এরকম হয় ব্যাপারটা যে এটা যদি তড়িৎবাহী তার হয় আর একজন যদি সাঁতার কাটতে থাকে তাহলে এই চুম্বক শলাকার অর্থাৎ ধরলাম এর নিচে একটা চুম্বক শলাকা রাখা আছে, ঠিক আছে, এটা হচ্ছে উত্তর মেরু, এটা হলো দক্ষিণ মেরু। তাহলে কি দেখা যাবে যে যে তার বরাবর অর্থাৎ এটা হচ্ছে আমাদের তারটা, এই তার বরাবর যদি কেউ সাঁতার কাটে তবে মুখ যেদিকে আছে অর্থাৎ এই মাথাটা যেদিকে থাকবে সেদিকে হচ্ছে চুম্বক শলাকার উত্তর মেরু থাকবে এবং ডান হাত অর্থাৎ এই হাতটা যেদিকে আছে সেই দিকে হচ্ছে চুম্বক শলাকার বিক্ষেপ হবে। অর্থাৎ এই ক্ষেত্রে এই দিকে চুম্বক শলাটা ঘুরে যাবে, ঠিক আছে। এটাই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম ছিল। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। সেটি এই কোশ্চেনেরই অথবাতে আছে। কি, বাম হাতের বুড়ো আঙুল, তর্জনী ও মধ্যমা আঙুলকে পরস্পর লম্বভাবে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক এবং মধ্যমা আঙুল তড়িৎ প্রবাহের দিক বোঝায় তবে বুড়ো আঙুল যেটা থাকবে বা বৃদ্ধাঙ্গুষ্ঠ সেটি পরিবাহীর উপর প্রযুক্ত বল বা গতির দিক নির্দেশ করে। 242 নম্বর পেজে যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে সমান দৈর্ঘ্যের দুটি মোটা ও সরু তার এর মধ্যে কোনটির রোধ বেশি এবং একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে। সমান দৈর্ঘ্যের যদি মোটা ও সরু তার নেওয়া হয় তার মধ্যে সরু তারের রোধ বেশি হয়, কারণ আমরা কি জানি যে R ইজ ইকুয়াল টু রো এল বাই এ। রো যদি ধ্রুবক হয় তাহলে কি থাকবে, আর সমানুপাতিক এল বাই এ। অর্থাৎ সরু তারের মানে তার যত হচ্ছে সরু হবে অর্থাৎ এটা যত কমবে রোধ তত বাড়বে, আর তার যত মোটা হবে অর্থাৎ ক্ষেত্রফল যত বাড়বে রোধ তত কম হবে। তার মানে সরু তারের ক্ষেত্রে কি ক্ষেত্রফল কম, তার মানে রোধ বেশি। এবার রোধ যদি বেশি হয় তাহলে কি হবে, তার মধ্যে তড়িৎ প্রবাহ কম হবে। অর্থাৎ যদি আমরা জলের পাইপ দিয়ে ভাবি যে জলের পাইপ যত সরু হবে তার মধ্যে দিয়ে জল প্রবাহ তত কম হবে, আর জলের পাইপ যত মোটা হবে তার মধ্যে দিয়ে জল প্রবাহ তত বেশি হবে, সেরকম এখানেও হবে। তার মানে কি, সরু তার আর মোটা তারের মধ্যে রোধ বেশি থাকে হচ্ছে সরু তারের। আর একক বিভব প্রভেদে রাখলে কোনটির মধ্যে দিয়ে বেশি তড়িৎ প্রবাহ হবে, যেহেতু মোটা তারের রোধ কম তাই ওর মধ্যে দিয়েই তড়িৎ প্রবাহ বেশি হবে। বোঝা গেল? তারপরে আছে হচ্ছে যে ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো। ডায়নামো কি, সেটি হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্ত নীতিকে কাজে লাগিয়ে চলে, আর বৈদ্যুতিক মোটর হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নীতিকে কাজে লাগিয়ে চলে। ডায়নামোতে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, আর মোটরের মধ্যে বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে 248 নম্বরের যে কোশ্চেনটি ছিল পেজ, সেটি হচ্ছে চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তড়িৎবাহী পরিবাহীর গতির অভিমুখ নির্ণয়ের সংশ্লিষ্ট নিয়মটি কী। এবার চৌম্বক ক্ষেত্রে অবস্থিত তড়িৎবাহী পরিবাহীর গতির অভিমুখ নির্ণয়ের জন্য আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম ব্যবহার করি। এই নিয়মটি কী ছিল, যে বাম হাতের বুড়ো আঙুল, তর্জনী ও মধ্যমা আঙুলকে পরস্পর লম্বভাবে প্রসারিত করলে তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক এবং মধ্যমা যদি তড়িৎ প্রবাহের দিককে নির্দেশ করে তবে বুড়ো আঙুল পরিবাহীর গতির অভিমুখকে নির্দেশ করবে। বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কারণ এর রোধ প্রচুর বেশি, এর জারণ প্রতিরোধ ক্ষমতাও বেশি এবং এর গলনাঙ্কও খুব উচ্চ। তাই বিদ্যুৎ প্রবাহকে তাপশক্তিতে রূপান্তরিত করে এবং উচ্চ তাপমাত্রাও এটি গলে যায় না বা টেকসই থাকে। তাই বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার নাইক্রোম তারই ব্যবহার করা হয়। নাইক্রোম তার আর কোথায় ব্যবহার করা হয়? আর ব্যবহার করা হয় হচ্ছে ইস্ত্রির মধ্যে, ঠিক আছে, কারণ ওখানেও প্রচুর তাপের দরকার পড়ে, কিন্তু যাতে তারটা গলে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হয়। তাই রোধ ক্ষমতাও উচ্চ এবং গলনাঙ্কও উচ্চ হতে হয়। 255 নম্বর পেজে আছে যে একটি বৈদ্যুতিক বাল্বের রেটিং 220 ভোল্ট 100 ওয়াট, বাতির রোধ এবং প্রবাহ মাত্রা নির্ণয় করো। বাতির রোধ এক্ষেত্রে আমরা কীভাবে বার করি, যে আমরা জানি P ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। যেহেতু এখানে ভোল্ট দিয়ে দিয়েছে তাই এই সূত্রটা ব্যবহার করব, যদিও ক্ষমতা P বার করার অনেক সূত্র আছে। তো এক্ষেত্রে P হচ্ছে ক্ষমতা, V হচ্ছে বিভব, আর হচ্ছে রোধ। এখন যদি আমরা এখান থেকে আর বের করতে চাই তাহলে কী করব, ভি স্কোয়ার বাই পি। তাহলে কি আসবে, ভি স্কোয়ার অর্থাৎ 220 তার হোল স্কোয়ার বাই হচ্ছে পি, পি এর মান হচ্ছে 100।
এটাকে মান বের করলে বের হয় হচ্ছে হলো 484 ওহম। ঠিক আছে। আর কি চেয়েছে কোশ্চেনটার মধ্যে, যে প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রার ক্ষেত্রে আমরা কোন সূত্র ব্যবহার করতে পারি? পি ইজ ইকুয়াল টু ভিআই। তাহলে সূত্রটা কী হবে? আই ইজ ইকুয়াল টু পি বাই ভি, অর্থাৎ দাঁড়াচ্ছে হচ্ছে 100/220। এক্ষেত্রে মানটা কত আসে? এক্ষেত্রে মান আসে হচ্ছে হলো 0.45 অ্যাংস্ট্রম, সরি 0.45 অ্যাম্পিয়ার। তারপরে কোশ্চেনটা আছে হচ্ছে 4 ওহম এর রোধ, দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ কত হবে? এটি কিভাবে বের করতে পারি? আমরা জানি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 1/RP অর্থাৎ প্যারালাল ইজ ইকুয়াল টু কী হয়? 1/R1, অর্থাৎ এখানে 4 ওহম, আর 1/R2। যেহেতু দুটি 4 ওহম বলছে তাই এটাও 4 নিলাম, এটাও 4 নিলাম। এবার এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে আসছে হচ্ছে 4, এখানে 1 + 1, তাহলে কী দাঁড়াচ্ছে? 2/4। তার মানে 1/RP ইজ ইকুয়াল টু 2/4। তাহলে RP ইজ ইকুয়াল টু কত হবে? RP ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 4/2, অর্থাৎ 2 ওহম। উত্তর হবে হচ্ছে হলো 2 ওহম। তারপরের কোশ্চেনে বলেছে যে ফিউজ তারের কার্যনীতিটি কী? ফিউজ তারের কার্যনীতি হচ্ছে হলো বিদ্যুৎ প্রবাহের তাপীয় প্রবাহের উপর নির্ভরশীল। এটি একটি কম গলনাঙ্ক ও উচ্চ রোধের সংকর ধাতু, টিন আর সীসা দিয়ে তৈরি। এর মধ্যে দিয়ে যদি অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ যতটুকু এই তারটির ক্ষমতা তার থেকে বেশি যদি কারেন্ট বা তড়িৎ প্রবাহিত হয়, তাহলে তারটি গরম হয়ে যায়। আর যেহেতু গলনাঙ্ক নিম্ন, তাই কী হয়ে যায়? এই তারটি তাড়াতাড়ি গলে যায়। আর বর্তনীকে বিচ্ছিন্ন করে যন্ত্রপাতি, মানে বিভিন্ন যে যন্ত্রপাতি আছে সেগুলিকে রক্ষা করে এবং বাড়িতে আগুন লাগার হাত থেকে এটিকে রক্ষা করে। এটি কীভাবে যুক্ত থাকে? এটি বর্তনীর সাথে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, তাই গলে গিয়ে এটি পুরো সার্কিটটাকে, পুরো বাড়ির সার্কিটকে বন্ধ করে দেয়, যাতে আগুন লাগার ঘটনা না ঘটে। তারপরে 260 নম্বর পেজে যে কোশ্চেনটি আছে যে একটি 1000 ওয়াট বাল্ব 1 ঘন্টা জ্বালানো হলে কত পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে? এবার তাহলে কি হবে? 1000 ওয়াট, 1000 ওয়াট তার সাথে কি গুণ হয়ে যাবে? এখানে গুণ হয়ে যাবে হচ্ছে ঘন্টা, অর্থাৎ 1 আওয়ার। তাহলে 1000 ওয়াট ইন্টু 1 ঘন্টা কত হবে? 1000 ওয়াট ঘন্টা। সেটাকে একবারে কি লেখা যায়? 1000 ওয়াট মানে 1 কিলোওয়াট, তাহলে 1 কিলোওয়াট ঘন্টা। বুঝা গেল? তারপরে আছে হচ্ছে একটি বাল্বের রেটিং 220 ভোল্ট 100 ওয়াট। এর অর্থ কি? এর অর্থ হলো বাল্বটিকে যদি 220 ভোল্টের বিদ্যুৎ প্রবাহের সাথে লাগানো হয় তাহলে বাল্বটির ক্ষমতা হবে হচ্ছে 100 ওয়াট, এবং এই অবস্থায় বাল্বটি সর্বোচ্চ আলো দেবে এবং সর্বোচ্চ তাপ উৎপন্ন করবে। তারপরে বলা আছে 267 পেজে কোনো রকম ইলেকট্রিসিটি থেকে কোশ্চেন ছিল না। তারপর 270 পেজে বলা ছিল কোশ্চেনটায় যে 3 ওহম, 4 ওহম ও 5 ওহম রোধ বিশিষ্ট 3টি পরিবাহীকে একটি কোষের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোন রোধটির মধ্য দিয়ে সর্বোচ্চ ও কোনটির মধ্য দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে? সমান্তরাল সমবায় কেমন দেখতে হয়? এরকম। তাহলে এক্ষেত্রে বিভব প্রভেদ কি থাকে? দুপাশে, মানে প্রতিটি রোধের বিভব প্রভেদ সমান থাকে। এখানে যদি V1 V2 হয় তাহলে এই প্রত্যেকটি রোধের মধ্যে, অর্থাৎ R1 R2 R3 প্রত্যেক রোধের বিভব প্রভেদ সমান হবে, কিন্তু তড়িৎ প্রবাহ আলাদা, ভিন্ন হবে। যেটা রোধ হচ্ছে 3 ওহম, সেটির রোধ হচ্ছে সবচেয়ে কম, অর্থাৎ সেই রাস্তায় মানে বাধা সবচেয়ে কম। যেহেতু বাধা সবচেয়ে কম তাই 3 ওহমের মধ্য দিয়েই সবচেয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে। আর যে রোধটির বাধা সবচেয়ে বেশি, অর্থাৎ 5 ওহম রোধ, সেটিতে কি হবে? সেটিতে হবে হচ্ছে হলো সবচেয়ে কম তড়িৎ প্রবাহিত হবে। তার মানে 3 ওহম রোধের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে এবং 5 ওহম রোধের মধ্যে দিয়ে সবচেয়ে কম তড়িৎ প্রবাহিত হবে। তারপরে কোশ্চেন আছে যে একটি ঋজু তড়িৎবাহী তারের মধ্য দিয়ে উপর থেকে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন চৌম্বক বলরেখাগুলি অঙ্কন করো। চৌম্বক বলরেখাগুলি কী হবে? এটি যদি আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম ব্যবহার করি তাহলে চৌম্বক বলরেখাগুলি দেখতে হবে এরকম, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকবে। অর্থাৎ আমরা যদি হাতের মুষ্টিটাকে এইভাবে নিচের দিকে মুখ করে, বৃদ্ধাঙ্গুষ্ঠকে নিচের দিকে মুখ করে হাতে মুষ্টি করি, তাহলে মুষ্টির বাকি যে আঙ্গুলগুলো আছে সেটি কি দেখাবে? দেখাবে যে বিদ্যুৎ প্রবাহ কোথা থেকে কোথায় হচ্ছে, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। ঠিক আছে, অর্থাৎ ক্লকওয়াইজে ঘুরছে। তারপরে হচ্ছে যে কোশ্চেনটা আছে যে 273 পেজে আছে লেঞ্জের সূত্রটি বিবৃত করো। লেঞ্জের সূত্র অনুযায়ী কী হয়? তড়িৎচুম্বকীয় আবেশের ফলে একটি বদ্ধ বর্তনীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ বা তড়িৎচালক বলের দিক এমন হয় যে তা
সেই পরিবর্তনকে প্রতিরোধ করে, অর্থাৎ যার ফলে সেটি সৃষ্টি হয়েছে সেই সৃষ্টিটাকেই সে বাধা দেয়। তারপরে 276 নম্বর পেজে যে কোশ্চেনটি ছিল সেটি হচ্ছে ওহমের সূত্রটি লেখো আর আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইফস্টাইলের বর্ণ কী হয় সেটি বলো। তো ওহমের সূত্রটি কী ছিল, যে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দু প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক হয় এবং রোধের ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে, অর্থাৎ সূত্রটি ছিল এরকম, ভি সমানুপাতিক আই, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু আই আর, এটি ছিল হচ্ছে ওহমের সূত্র। আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইফস্টাইলের বর্ণ কী হয়, লাইফস্টাইলের বর্ণ এখন করে দেওয়া হয়েছে হচ্ছে বাদামি। প্রমাণ করো যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান ক্ষুদ্রতম রোধের চাইতেও ক্ষুদ্র হয়। এটা হচ্ছে প্রমাণ করছি, দেখে নাও। আমরা কি জানি, 1/RP ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট ডট ডট, যদি আরও রোধ থাকে তাই। R1 R2 R3 হচ্ছে যে তিনটি রোধ বা চারটি রোধ এই সমান্তরাল সমবায় যুক্ত আছে তাদের মানগুলো এটা বলা আছে। এবার এদের মধ্যে R1 রোধটির মান যদি সবচেয়ে কম হয়, R1 রোধটি আমি ধরলাম কি এটি সবচেয়ে কম রোধ, অর্থাৎ এর থেকে নিচে এই বর্তনীর মধ্যে আর কোনো রোধ নেই। তো সেক্ষেত্রে কী হবে, যেহেতু রোধের মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়, অর্থাৎ তাহলে কি দাঁড়াবে, 1/RP গ্রেটার দেন হবে হচ্ছে 1/R1। মানে জিনিসটা এইভাবে বুঝবে যে যদি আমি তিনটে রোধ এইভাবে ধরে নিই, ধরো 3, 4, 5, হ্যাঁ, এবার এভাবে কল্পনা করি যে আমরা জানি যে যদি মানে আরপি এই মানটা 3-এর থেকে বড় হয়, তার মানে কি দাঁড়াবে যে আর 1/RP লেস দেন 1/3। কেন এরকম কেন বললাম, যে মানটা এভাবে নির্ভর করে অঙ্কের ক্ষেত্রে যে এটা যে হিসাবে থাকে 1/, অর্থাৎ এর অন্যান্যগুলি নিলে সেটি কমে যায়, অর্থাৎ চিহ্নটা উল্টো হয়ে যায়। ঠিক আছে, তো আমি যদি এখানে দেখি ভালো মতো ব্যাপারটাকে, যে এই যে মানটা আছে 1/RP গ্রেটার দেন যদি 1/R1 হয়, তাহলে আরপি কী হবে, লেস দেন R1 হয়ে যাবে। আর আরপি যদি R1-এর থেকে কমই হয় তাহলে কি দাঁড়াবে, আরপি R2 থেকেও কম হবে, আরপি R3 থেকেও কম হবে, এরকম ডট 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 যতগুলো রোধ থাকবে সবগুলোর থেকেই আরপির মান কম হতে থাকবে। তার মানে কী দাঁড়াচ্ছে, যে সমান্তরাল সমবায় তুল্য রোধের মান সমবায়যুক্ত প্রতিটি রোধ অপেক্ষা ক্ষুদ্রতম, এবং সমবায়ের ক্ষুদ্রতম রোধ যদি R1 হয় সেই R1 অপেক্ষা ক্ষুদ্রতম। এটা যদি এরকম সংখ্যা দিয়ে বুঝতে অসুবিধা হয়, আমি এটাকে আসল সংখ্যা দিয়ে দেখাচ্ছি। ধরো তিনটে রোধ দেওয়া হলো, 3 ওহম, 6 ওহম, 9 ওহম। এখন এদের মধ্যে সবচেয়ে ছোটো কোনটা, 3। এদের যদি আমি সমান্তরাল সমবায়টা বার করি, 1/3 প্লাস 1/6 প্লাস 1/9 কী আসবে, 1/RP কী আসবে, 369। এর লসাগু কত দাঁড়াচ্ছে, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, আর যাচ্ছে না, তো 3 দুগুণে 9, 9 দুগুণে 18, তাহলে 3 6 18, 6 3 18, 9 দুগুণে 18, কত, 6 7 8 9 10 11, বাই দাঁড়াচ্ছে হচ্ছে 9 10 11, 11/18। তাহলে এটা আসলে কি 1/RPর মান আসলো এটা, তাহলে আরপির মান কত হবে, আরপির মান দাঁড়াবে কত হচ্ছে 18/11। 18/11কে যদি আমরা বার করি তাহলে কত হচ্ছে, 11 অক্ষে 11, 8-এর থেকে একবার দিলে হচ্ছে 7, দশমিক দিয়ে শূন্য আনি, 6 11 হচ্ছে 66, তাহলে আসছে হচ্ছে 4 7, দশমিকের জন্য যদি আবার শূন্য আনি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 3 11 33। তো এইভাবে যতই আমি যেতে থাকি না কেন, যতই এখানে আমি চলতে থাকি না কেন, বাড়তেই থাকবে, কিন্তু এই মানটা কত 1 পয়েন্টে আসছে। তার মানে এটি কি 3 ওহমের থেকেও ছোট, 6 ওহমের থেকেও ছোট, 9 ওহমের থেকেও ছোট, অর্থাৎ যতগুলি আমি রোধ নিয়েছি তার সবগুলোর থেকে সমান্তরাল সমবায় রোধের মান কি আসছে, ছোট আসছে। বোঝা গেল এটা উদাহরণসহ। এবার তারপরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে তড়িৎচালক বলের ব্যবহারিক একক কী, সেটা হচ্ছে ভোল্ট।
কোনো কোষের তড়িৎচালক বলের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সেটি নির্ভর করে হচ্ছে তড়িৎদ্বারের উপর, তড়িৎদ্বারের উপাদান ও তাদের ক্ষেত্রফলের উপর, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকৃতি এবং এর ঘনত্বের উপর, আর তড়িৎদ্বার মধ্যবর্তী দূরত্বের উপর অর্থাৎ তড়িৎদ্বার দুটির মধ্যে দূরত্ব বাড়ালে ইএমএফ কিছুটা প্রভাবিত হয়, তবে এটি মূলত অভ্যন্তরীণ রোধের উপর প্রভাব ফেলে। আর উষ্ণতার উপর, কিসের? তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের উষ্ণতার উপর কোনো কোষের তড়িৎচালক বলের মান নির্ভর করে। তারপর আবার 286 পেজে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি ছিল যে বাম হাতের বুড়ো আঙুল তর্জনী ও মধ্যমা পরস্পরকে লম্বভাবে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিককে বোঝায়, তবে বুড়ো আঙুল পরিবাহীর ওপর প্রযুক্ত বল বা গতির অভিমুখকে নির্দেশ করে। তারপরে যে 289 পেজে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। এটা যদি আমরা রোধের অনুপাত নির্ণয় করি কী হবে? আর ইজিক্যাল টু আমরা কি জানি? ভি স্কোয়ার বাই পি। এটা ধরে নিলাম হচ্ছে R1, তাহলে এটা কি হয়ে যাবে? V1 স্কোয়ার বাই P1। আর এই পাশে নেই হচ্ছে R2, সেটা কি হয়ে যাবে? V2 স্কোয়ার বাই P2। তাহলে R1 এর মানটা দাঁড়াচ্ছে কত? V1 স্কোয়ার অর্থাৎ 220 ইন্টু 220 বাই দাঁড়াচ্ছে হচ্ছে P1 দেওয়া ছিল হচ্ছে 60 ওয়াট। আর R2 এর মানটা দাঁড়াচ্ছিল হচ্ছে 110 ইন্টু 110 বাই হচ্ছে হলো এটাও 60 ওয়াট। তাহলে R1 ইস টু R2 কত হবে? R1 বাই R2 করি, 220 তার হোল স্কোয়ার বাই 60 বাই 110 তার হোল স্কোয়ার বাই 60। তো হ্যাঁ, R1 বাই R2 তাহলে কী দাঁড়াচ্ছে? যে 220 তার হোল স্কোয়ার বাই হচ্ছে 60, আর এখানে 110 তার হোল স্কোয়ার বাই 60। 60 আর 60 যদি আমি কেটে দিই তাহলে দাঁড়াচ্ছে কি? 220 গুণ 220 বাই 110 গুণ 110, তাতে কী হবে? 0 0 0 0 কাটা, 11 দুগুণে 22, 11 দুগুণে 22, তাহলে 2 দুগুণে 4। তার মানে R1 ইস টু R2 দাঁড়াচ্ছে হচ্ছে 4:1। বুঝা গেল? তারপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে একটি 25 ওহম রোধের সঙ্গে কত মানের রোধ সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান 20 ওহম হবে? দেখি এটা কীভাবে বার করা যায়। তুল্য রোধ অর্থাৎ সমান্তরাল যেহেতু, তার মানে আরপি ইজ ইকুয়াল টু বলে দিয়েছে হচ্ছে 20 ওহম, আর R1 আছে হচ্ছে হলো 25 ওহম, R2টা আমরা বের করতে হবে। তাহলে 1 বাই, আমরা কি জানি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 1 বাই আরপি ইজ ইকুয়াল টু 1 বাই R1 প্লাস হচ্ছে 1 বাই R2। তাহলে কি বসাতে পারি? 1 বাই 25, আরপির মান যেহেতু 25, 1 বাই R1 এর মান দিয়ে দিয়েছে হচ্ছে, না সরি, আরপির মান হচ্ছে হলো 20, আরপির মান হচ্ছে 20, আর এখানে আসছে হচ্ছে R1 এর মান হচ্ছে 25 প্লাস 1 বাই হচ্ছে R2। তাহলে কী হবে? 1 বাই R2 ইজ ইকুয়াল টু থাকবে কি? 1 বাই 20, এইটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে 1 বাই মাইনাস 1 বাই 25। তাহলে কী দাঁড়াবে? 20 আর 25-এর লসাগু কত হয়? 5 দিয়ে কাটি, 4 5 20, 5 5 25, 5 5 25 আসবে 100, 100। কী দিয়ে করলে হচ্ছে 20, এখানে আসবে হচ্ছে 5 20 100 মাইনাস 4 25 100, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 1 বাই 100। তাহলে 1 বাই R2 দাঁড়াচ্ছে হচ্ছে 1 বাই 100, তার মানে R2 দাঁড়াবে হচ্ছে 100 ওহম। তার মানে অপর যে রোধটা ছিল সেই রোধটার মান ছিল হচ্ছে 100 ওহম। এখানেই তাহলে সবগুলো পর্ষদের যত গ্রুপ সি বা বিভাগ গড় যতগুলো তড়িতের কোশ্চেন ছিল সবগুলো অ্যান্সার আমি করে দিলাম। যদি ভিডিওটি ভালো থাকে, ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ বুঝতেই পারছো আমার চ্যানেলটা একদমই ছোটো। তো তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি একটু মোটিভেট হই আরও ভিডিও বানানোর, আরও নতুন নতুন ভিডিও আনার। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, ঠিক আছে?